আমি কেন বাইক চালাই? বাইক এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি 1 কিলোমিটার রাস্তায় যেতে পারবেন মাত্র 3 টাকার মধ্যে। 2.5 টাকার তেল আর 50 পয়সার হলো মোবিল। এর মধ্যে আপনার 3 টাকায় 1 কিলো, মোটামুটি অ্যাভারেজ একটা হিসাব দিলাম। পার লিটারে আপনার বাইক সাধারণত 30 থেকে 40, 45, কয়েকটা 50ও দেয় এরকম। তো অ্যাভারেজ আমি ধরলাম 2.5 টাকা তেল বাবদ আর 50 পয়সা এই মোবিল বাবদ। তো এই টাকার মধ্যে দেখা যাবে যে বাসে ট্রাভেল করলেও যেই টাকাটা লাগে সেইটার কাছাকাছি, প্রায় আহামরি বেশি না, সামান্য একটু বেশি, সেই টাকার মধ্যে আপনি যাতায়াত করতে পারতেছেন। আর এইরকম ফ্যাসিলিটিটা অন্য কোনো বাহনে পাবেন না। একটা প্রাইভেট কারে যেরকম অ্যাভারেজে মাসে 3,000 টাকা ট্যাক্স বাবদই চলে যায়, একটা গ্যারেজে রাখতে গেলেও 2,000 টাকা প্লাস এরকম খরচ আছে। ড্রাইভার রাখতে গেলেও 20,000 টাকার নিচে কোনো কথাই নেই এখন বর্তমানে। তো সেই হিসাবে বাইক খুব ইজি, চিপ থ্রিল পাওয়া যায় এটার মধ্যে। অনেক কম খরচে ভালো একটা বাহনের মজা পাওয়া যায়। এইটা অন্য গাড়িতে অ্যাফোর্ড করতে গেলে 15-20 লাখ টাকা লাগবে কিনতেই খালি। আর মাসে পালতে আপনার একটা প্রাইভেট কার পালতে প্রায় 30-40 হাজার বা 50,000ও বেশিও লাগে অনেক সময় রিপেয়ার করা লাগলে, কাগজ নিয়ে অনেক খরচ। আর বাইকে জাস্ট 2 বছর পর 3200 টাকার মতো ট্যাক্স দিলেই হয়। এছাড়া তেমন কোনো খরচ নাই। আর মেইনটেনেন্স বাবদ মাসে অ্যাভারেজে 5,000 টাকা ধরলে ইনাফ। 5,000 টাকার মধ্যে আপনার মোটামুটি টুকটাক ব্রেক প্যাড, টুকটাক ছোটোখাটো কাজ করা, চেইন টাইপ দেওয়া, মোবিল চেঞ্জ, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এই সমস্ত কাজ ইজিলি 5,000 টাকার নিচে হয়ে যায়। তো এই অল্প টাকার মধ্যে আসলে মানে এত ফ্যাসিলিটি এটা কোথাও পাওয়া যাবে না বাইক ছাড়া। আর পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা তো সবাই জানেনই। পাবলিক ট্রান্সপোর্ট যেই বাজে অবস্থা, এখানে যেই পরিমাণে সময় ব্যয় হয় এবং যেই পরিমাণ গরম, ঝামেলা, চেঞ্জ করা এবং স্ট্রেসড হয়ে যাওয়া লাগে একটা জায়গায় যাইতে, ভাঙ্গা বারবার হাঁটো কতক্ষণ, রিক্সা নাও কতক্ষণ, বাসে উঠো কতক্ষণ, লেগুনায় উঠো, চেঞ্জ করো, এইগুলা করতে করতে আসলে অনেক সময় চলে যায়। আর এক হাতে বাইক ইউজ করলে তেমন কোনো সমস্যা হয় না। স্মুথ চালাইলে সেই রকম ক্লাচও ক্ষয় হয় না বা চেইনও ক্ষয় কম হয়। রেডি পিক আপ না দিলে ইঞ্জিনও ভালো থাকে। আমার বাইক যেটা, এটা 8 বছর ইউজড, ইঞ্জিন এখনও মোটামুটি একবারে পারফেক্ট যে বলবো তা না, মোটামুটি চলে। মানে চালানোর জন্য যা লাগে ঢাকা শহরে 80-90 এর বেশি তো আর উঠানোর প্রয়োজন হয় না, তো সেইটা তো ইজিলি উঠে। তো আবার বাইকের যে টোলটা নেয় ব্রিজে, গাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে 60 টাকা, তো বাইকে মাত্র 10 টাকা। তো সেই হিসাবে অনেক সেফ। তবে বাইকের একটাই খারাপ দিক, বাইক ইউজ করি এইসব কারণেই, এরকম ফ্রিডমটা অন্য কোনো বাহনে নেই। গাড়িতে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকা লাগে, তো বাইকে অন্তত সেটা না, সাইড দিয়ে একটু করে হলেও আগানো যায়। ভিতরে গলি টলিতেও ঢুকা যায়। ঢাকা শহরে খুব হেভি ট্রাফিক, এইখানে বাইক ছাড়া আসলে জীবনের গতি অর্ধেকে নেমে যাবে, অর্ধেকের চেয়েও কম। লাইফে যেই পরিমাণ কাজ বাইক থাকলে করা যাবে তার অর্ধেকও করা যাবে না পাবলিক ট্রান্সপোর্টে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন যাচ্ছি মিরপুর বিআরটিএতে। তো দেখা হবে আরও অন্য কোনো এক ভিডিওতে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, মোটোভিটি। এখানে বেশ কিছু মোটো ভ্লগ আছে, চাইলে সেগুলিও চেক করতে পারেন। তো আল্লাহ হাফেজ।